নমস্কার। আজকে লটারি রাশিফল নিয়ে বলবো। সারা সপ্তাহে লটারি কেটে কেমন যাবে, অর্থাৎ এপ্রিল মাসে এটা লাস্ট সপ্তাহ এবং মে মাসে প্রথম সপ্তাহ কিছুটা। চলুন তাহলে এই সপ্তাহটা লটারির ভাগ্য কোন রাশির জন্য কেমন আছে। অবশ্যই তার সাথে বলি, আপনারা অবশ্যই লটারি রাশিফলের সাথে আপনার আমার যে দৈনন্দিন রাশিটাও সেখানেও ফলো করবেন। ওখানেও আপনার সেই দিনটা কেমন যাচ্ছে যদি আপনি সেটা বুঝতে পারেন বা সেটা শুনে কিছুটা ওয়াকিবল থাকলে আপনার লটারি কাটার ব্যাপারটা অনেকটা আপনার সহজলভ্য হবে। কারণ দৈনন্দিন রাশিফলটা খুব প্রয়োজন, কোন দিনটা আপনার প্রেফারে রয়েছে সেটা আপনি তাহলে অনেকটাও উপকৃত হবেন। আর আপনার ব্যক্তিগতভাবে যে লটারির রাশিফল, লটারিটা জানতে আপনার আদৌ লটারি লাগবে কিনা, তার জন্য কিন্তু অবশ্যই আপনার হাতটা দেখিয়ে বা ডেট অফ বার্থটা দেখে বা আপনার ফেসটা রিড করে অবশ্যই প্রেডিক্ট করে নেওয়া উচিত যে আপনি লটারির পিছনে টাকা যে ঢালছেন বা ঢালবেন সেটা কি আপনার জন্য সুইটেবল, অর্থটা বেরিয়ে যাবে না তো, বা শেয়ারে বা জুয়া সেটা আপনার জন্য ঠিক কিনা ব্যক্তিগতভাবে। তাহলে আজকে আরম্ভ করি। সারাটা সপ্তাহ 12 রাশি কেমন যাবে লটারি কেটে। মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার যদি শুক্রবারটা আপনি ট্রাই করেন, মেষ রাশির শুক্রবার যদি আপনি ট্রাই করেন, আপনার জন্য কিন্তু লটারি ভাগ্য যথেষ্ট ভালো। শনিবারটা আপনার কিছুটা ভালো, কিন্তু শুক্রবারটা যথেষ্ট ভালো। তাহলে মেষ রাশির শুক্রবারটা আপনি ট্রাই করবেন। বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহটা আপনাকে শুক্রবার আপনি ট্রাই করতেই পারেন, শনিবার ট্রাই করতে পারেন এবং আপনি বৃহস্পতিবারটাও ট্রাই করতে পারেন। আপনার জন্য কিন্তু এই 3টে দিন লটারি টিকিট কেটে আপনি লাভবান হতে পারেন। মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কেননা সতর্ক থাকতে হবে, আপনার অর্থভাগ্য যে খুব যে ভালো সাপোর্টিং দেবে তা কিন্তু নয়। আপনি চেষ্টা করবেন যদি একান্তই কাটতে হয়, মিথুন রাশি লোকেরা বৃহস্পতিবারটা বিকেলবেলাটা ট্রাই করতে পারেন। আর আর বুধবারটা অল্প সংখ্যক, বুধবারও বিকেলবেলা, বৃহস্পতিবার বিকেলবেলা, এর চেয়ে বেশি আর না গেলাটাই বেটার, নাহলে অর্থ বেরিয়ে যেতে পারে। কর্কট রাশি। কর্কট রাশি আপনাকে এই সপ্তাহে কিন্তু যদি চেষ্টা করেন আপনি বুধবারটা ট্রাই করুন, সোমবারটা ট্রাই করুন। সোমবার, মঙ্গলবার, বুধবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আপনি ট্রাই করতে পারেন। সিংহ রাশি। সিংহ রাশির আপনি শুক্রবারটা ট্রাই করতে পারেন, শনিবার সকালবেলা ট্রাই করবেন 12টা-1টা অবধি, তারপরে আর না ট্রাই করাই বেটার। শুক্রবারটা আপনার জন্য ট্রু বেস্ট, শুক্রবার আপনার জন্য ট্রু বেস্ট। কন্যা রাশি। কন্যা রাশির একটু যত্নশীল হওয়া উচিত আপনাকে এই সপ্তাহে কন্যা রাশির লোকেরা বুধবার আপনি ট্রাই করতে পারেন, কন্যা রাশির লোকেরা বৃহস্পতিবার বিকেলটা ট্রাই করতে পারেন, কন্যা রাশির লোকেরা শুক্রবার আপনি ট্রাই করতে পারেন। তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটা আপনাকে শুক্রবারটা আপনাকে সাজেস্ট করা হচ্ছে, অনলি শুক্রবার। তুলা রাশির লোকেরা অনলি শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন, তাহলে আপনার হয়তো ভাগ্যের শিকার ছিললেও ছিটতে পারে, কিন্তু অল্প সংখ্যক কাটবেন, বেশি অঙ্কের না কাটাটাই বেটার হবে। চলে আসি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কিন্তু আপনাকে শুক্রবার, মঙ্গলবার, যদি আরেকটা দিন হতে পারে অল্প সংখ্যক, সেটা হচ্ছে সোমবার। তাহলে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, সবচেয়ে বেস্ট হবে শুক্রবার। ধনুরাশি। ধনুরাশি একটু সতর্ক হতে হবে, তাড়াহুড়া করবেন না। যদি একান্তই টিকিট কাটতে হয় তাহলে সোমবারই ট্রাই করবেন, মঙ্গলবার সকালবেলাটা, এর বেশি না চেষ্টা করাটাই ভালো। মকর রাশি। মকর রাশির আপনাকে কিন্তু
খরচের চিন্তা মাথায় রেখে এগোতে হবে। খুব যে ভাগ্য সাপোর্ট পাবেন তা নয়। আপনাকে এই সপ্তাহে মকর রাশির লোকেরা শুক্রবারটা অল্প সংখ্যক কাটতে পারেন। কুম্ভ রাশি, আপনি এই সপ্তাহটা শনিবার ট্রাই করতে পারেন, শুক্রবার ট্রাই করতে পারেন। মীন রাশি, আপনি যদি একান্ত আপনার টিকিট কাটতে হয় সোমবার কাটুন, রোববার যদি সুযোগ থাকে কাটতে পারেন, আর আপনি শুক্রবার অল্প সংখ্যক কাটতে পারেন। বেশি অঙ্কের না কাটাটাই ভালো হবে। এই সপ্তাহে টিকিট কাটাতে যদি বিরত থাকতে হয় সবচেয়ে বেস্ট আপনার জন্য। যাই হোক, এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের আমি উপস্থাপন করলাম। অবশ্যই আপনাদের অনেকের উপকারে লাগছে, হয়তো সকলের সেটা উপকারে নাও লাগতে পারে, কারণ লটারিটা সবসময় আমি বলি এটা জুয়া। ভাগ্যে সাপোর্ট দিলে বা আপনার যদি ছকে বা হাতে যদি ফাটকা বা লটারি লাগার ভাগ্য থাকে তাহলে আপনি ঠিক সেখানে সাকসেস হবেন। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কোনো মেহনতের ব্যাপার না, এটা ভাগ্যের ব্যাপার। তার জন্যই বলি আপনি অবশ্যই আগে যাচাই করে নিন আপনার লটারি বা শেয়ার বা জুয়া এরকম কোনো ফাটকা ইনকামের রাস্তা আছে কিনা, তাহলেই আপনি এগোলে ভালো হবে। তাহলে আপনার অন্যদিকে আপনার কোন দিকে আপনার ডেভেলপ করে সেটা আপনি জেনে নিতে পারবেন। তার জন্য অবশ্যই হাত দেখানোটা খুব প্রয়োজন হাতের, কেননা হাত খুব ক্লিয়ারিটি দেয়। পুরুষ হলে ডান হাত, মহিলা হলে বাঁ হাত। কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরও বাঁ হাতটা দেখতে হয়, মহিলাদেরও ডান হাতটা দেখতে হয়। ওই জন্য সবসময় দুটো হাতই দেখাটা খুব প্রয়োজন। কারণ অনেকেই প্রশ্নগুলো আমাকে করেন হোয়াটসঅ্যাপে যে দাদা কোন হাতটা কাদের জন্য কোন হাতটা বেটার, কিন্তু আমি সবসময় দুটো হাতই সবসময় দেখাটা বেটার। যাই হোক, আলোচনা করলাম, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি এই উপকৃত হন আপনারা, সেটাই আমার সার্থকতা। যোগাযোগ করতে হলে 8910973325, অপরিবর্তিত নাম্বার 9433960106। নমস্কার, ভালো থাকবেন।